সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। রাত ৮টার দিকে দীপু মনিকে গ্রেফতারের তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। পরে ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, দীপু মনিকে ডিএমপির গোয়েন্দা বিভাগে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তাকে মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে। দীপু মনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি এর আগে আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী ছিলেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করে দেশ ছাড়ার পর আত্মগোপনে চলে গেছেন আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা। আত্মগোপনের তালিকায় আছেন সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ব্যক্তিরা। তাদের কেউ কেউ গ্রেফতার হচ্ছেন। এদিকে সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। সোমবার ১৯ আগস্ট রাতে ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপি মিডিয়া অ্যান্ড রিলেশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার এডিসি ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে গ্রেফতার করা হয়েছে। মোহাম্মদপুর থানার হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার ২০ আগস্ট রিমান্ডের আবেদন করে তাকে আদালতে সোপর্দ করা হবে। আরিফ খান জয় নেত্রকোনা ২ আসন থেকে টানা ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ জাতীয় নির্বাচনে তিনি ঈগল প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন।